অনেক অন্যায় কাজ করেছে, আমি খুব চিন্তার মধ্যে আছি। আমার স্বামীটা হয়তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু আমি কি করব? মা ভবতারিণীকে জানাই, মারে আমার স্বামীকে এই রাস্তা থেকে তুই সৎ পথে এনে দে। কিন্তু আসে না ফিরে। ভগবান কবে জানি না আমার স্বামীকে ওই পথ থেকে সৎ পথের মধ্যে আনবে। সেদিন লোমহর্ষমণি বলে উঠলেন, আরে মা, তোর কোলে যে সন্তানটা আছে, এই সন্তানটার নাম কি? বিরিণী চণ্ডালিনী বলে উঠল, এই সন্তানটার নামকরণ এখনো আমি করিনি। এই সন্তানটার নামকরণ এখনো আমি করিনি। লোমহর্ষমণি বলে উঠলেন, তাহলে এই সন্তানটার নাম আমি বলবো, আমি এই সন্তানটার নাম রেখে দেব? বিরিণী চণ্ডালিনী বলে উঠল, আপনার মতো মণি যদি আমার সন্তানের নাম রাখে, তাহলে তো এর থেকে ভালো জিনিস কি হতে পারে। শোন, যে সেবা তুই আমাকে দিলি, সেই সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোর সন্তানের নাম রাখলাম। এই সন্তানের নাম ধরে তোর স্বামী সদা সর্বদাই ডাকবে, আর এই সন্তানটার জন্য তোর স্বামী মুক্তি পাবে, উদ্ধার পাবে। তোর সন্তানটার নাম আমি রাখলাম কি জানিস? নারায়ণ। এই সন্তানটার জন্য তোর স্বামী, তোর সমস্ত সন্তান উদ্ধার হবে। এই সন্তানটার নাম রাখলাম আমি নারায়ণ। মাগো, এই লীলাটা আমরা আস্বাদন করলাম কিসের জন্য? লীলাটা আস্বাদন করলাম একটাই কারণ, আগেকার দিনের মায়েরা দেখবেন ঠাকুর দেবতার নামে নাম রাখত নাকি? কিন্তু মা, এখনকার দিনের মায়েরা আমরা সন্তানের নাম কি রাখছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। যত সিরিয়াল দেখছি, সেই সিরিয়ালের যত নাম, সেই নামগুলো দেখে দেখে পাপাই টুপাই, এটা ওটা সেটা, নাট বল্টু। কিন্তু মাগো, নাট বল্টু নাম তো রাখছি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, বড় হয়ে নাট বল্টু দিয়ে টাইট কাকে দেবে? কাকে টাইট দিচ্ছে? আমাদেরকে। অনেক মায়েরা এসে দুঃখ প্রকাশ করে, পাঁচটা সন্তান জানো বিশ্বজিৎ, কিন্তু ঘরে ঠাঁই পাই না। এক মুঠো খাবারের জন্য কত চিৎকার করি, কত কান্নাকাটি করি, বৌমা এসে ঝাঁটা দিয়ে মারে, কষ্ট হয়, দুঃখ হয়। কারণটা কি? কারণটা হলো, এর জন্য দায়ী হলাম আমরা নিজেরা। আমরা নিজেরা দায়ী এর জন্য। আমরা সঠিক নই। মাটি যদি খাঁটি হয়, তার ফসল হবে ভালো। আর মাটি যদি খাঁটি না হয়, তার ফসলটা কি হবে? পোকা তো খাবেই, খাবে না? তাহলে আপনাদেরকে সঠিক হতে হবে। মা যদি সঠিক হয়, তাহলে সন্তানটাও হবে ভালো। আর মা যদি খারাপ হয়, সন্তানটাও হবে খারাপ। অজামিল কি করলেন? যেই না ঘরে এসেছে, বিরিণী চণ্ডালিনী সন্তানটাকে কোলে নিয়েছে। কোলে নিয়ে ওই সন্তানটাকে ওই যে নামটা রেখেছে, ওই নামটা ধরে ধরে ডাকছে, নারায়ণ 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 নারায়ণ।
নারায়ণ 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 তুমি কি করছো বিরনি? হ্যাঁ, ব্রাহ্মণরা জানতে পারলে তোমাকে আমাকে এখানে আর ঠাই দেবে না। নারায়ণের নাম জপ করছো, ভগবান শ্রীহরি নারায়ণকে ডাকছো, আমাদেরকে গ্রামচ্যুত করে দেবে। তুমি জানো না? বিরনি বলে উঠলেন, শোনো, এত সহজ নয়। আমি ভগবান নারায়ণকে ডাকছি না, আমি আমার কোলের ছেলে নারায়ণকে ডাকছি। ব্রাহ্মণ সমাজপতিদের এত বড় ক্ষমতা, আমাকে গ্রামচ্যুত করে দেবে। আমি তো ভগবানকে ডাকছি না, আমার সন্তানকে ডাকছি। যেই না এই কথাটা বলেছে, অজামিল বলে উঠল, বিরনি, তোমার এইটুকু মাথায় তো এত বড় বুদ্ধি ধরতে পারে না। সত্যি করে বলো, কে তোমাকে এই বুদ্ধি জোগালো? বিরনি বলে উঠল, স্বামী গো, একটা মণি এসেছিল, সেই মণির না সর্ব অঙ্গে লোমে ভর্তি। সেই মণি আমার কাছ থেকে সেবা চেয়েছে, আমি সেবা দিয়েছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে না আমার সন্তানটার নাম রেখে দিয়ে গেছে নারায়ণ। আর যাওয়ার সময় বলেছে, এই সন্তানটার জন্য নাকি তুমি আমি আমাদের বংশ নাকি উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল। একবার লক্ষ্য করে দেখুন, একটা সন্তানের জন্য 14 পুরুষ উদ্ধার হয়। আজকে এই লীলার মধ্যে আপনারা জানতে পাচ্ছেন যে একটা সন্তানের কারণে যে 14 পুরুষ উদ্ধার হয়, যে কথাটা আজকে প্রমাণ দেখে নিন। আজকে অজামিল কি করলেন? এই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে অজামিল বলে উঠল, আমি বুঝতে পেরেছি দয়াময়, তুমি আর কেউ নয়, তুমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রী নারায়ণ। নিতাই গৌর হরি বল। লোমহোস মণিকে তুমি পাঠিয়েছ, তাই আজ থেকে যে নাম আমি ভুলে গিয়েছিলাম, সেই নাম আমি আশ্রয় করলাম। আর আশ্রয় করতে করতে একদিন কি হলো, মাগো, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার জীবনে আর কিছুর জন্য আপনি অপেক্ষা করেন আর নাই করেন, আপনি আপনার জীবনে আর কিছুর জন্য যদি অপেক্ষা করেন আর নাই করেন, কিন্তু একটা জিনিসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সেই জিনিসটা কি বলুন তো বাবা? কিসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে? হ্যাঁ, বিয়ের জন্য। কি অবস্থা, বলে কি বিয়ের জন্য অপেক্ষা করতে হবে? তোমার যে বিয়ে হয়নি, ও অপেক্ষা করছে না, ও নিজে বিয়ে হয়নি তো অপেক্ষা করছে, ওই কারণে মুখে চলে এসেছে বলে বিয়ের জন্য অপেক্ষা। কার জন্য, কিসের জন্য অপেক্ষা আপনাকে করতেই হবে? তার জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে, সেটা আর কিছু নয়, মৃত্যু। এই পৃথিবীর মাটিতে আর কিছুর জন্য আপনি অপেক্ষা করেন আর নাই করেন, মৃত্যুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবেই হবে। আপনি টাকার ওপরে শুয়ে থাকেন, বড় বড় গদির ওপরে, কিন্তু মৃত্যুর যে বিছানা, সেই বিছানাতে আপনাকে শয়ন করতেই হবে। অজামিলের জীবনেও আসলো সেই দিন, যেদিন অজামিল ইহজগৎ ছেড়ে পরজগতে চলে যাবে। মৃত্যুর জন্য অপেক্ষা করছে অজামিল। চারিদিকে 10-10টি সন্তানের মধ্যে 9-9টি সন্তান এসে ঘিরে দাঁড়িয়েছে, অজামিলকে দেখছে। কেউ পা ধরে কাঁদছে, বাবা তুমি যেও না, স্বামী তুমি যেও না। কিন্তু অজামিলের
কারো দিকে লক্ষ্য নই, লক্ষ্যটা শুধু একটা জায়গায়, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আমার নারায়ণ কোথায় গেল। আমি তো তাকে দেখতে পাচ্ছি না। বিরনি, ও বিরনি, আমি বেশিক্ষণ আর বাঁচবো না, আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার আদরের নারায়ণ কোথায় গেল? একবার তুমি আমার নারায়ণকে এনে দাও। এ স্বভাবে তো গৌর ভক্ত মণ্ডলী 10টি সন্তানের ভেতরে 9টি সন্তানকে ভগবান কাছে রাখলেন, নারায়ণকে কেন রাখলেন না? একটু এই দিকে লক্ষ্য করুন। 9টি সন্তানকে কাছে রাখলেন, কিন্তু নারায়ণকে কেন রাখলেন না? কারণ যাকে আপনি চোখের সামনে না দেখবেন, যাকে আপনি বেশি ভালোবাসেন, সে যদি আপনার চোখের সামনে না থাকে, ততই আপনার তাকে মনে পড়বে, ততই আপনি তাকে ডাকবেন। আর যত নারায়ণ নারায়ণ বলে ডাকবে, অজামিল উদ্ধার হবে। তাই নারায়ণকে চোখের সামনে রাখলেন না, চোখের দূরে পাঠিয়ে দিলেন। বিরনি, আমার নারায়ণ কোথায়? আমার যে আর সময় নেই, আমাকে যে চলে যেতে হবে, একবার তুমি নারায়ণকে এনে দাও। আমার নারায়ণকে একবার তুমি এনে দাও। হঠাৎই অজামিল দেখতে পেল তার পেছনে হিংস্র নখ নিয়ে, বড় বড় দাঁত নিয়ে, বড় বড় শিং নিয়ে, কুচ্ছিত দেখতে, ওর হাত দুটো ধরে টানতে শুরু করেছে। অজামিল ভয়ে ভীত হয়ে যত দেখছে তত নারায়ণ নারায়ণ একবার না, একবার তুই আয় আমার ওরে অজামিল যমদূতদের কে বলে উঠলেন, ওগো দুধ ভাই, ওগো সমন ভাই, আমি তো জানি আমাকে তোমরা নিয়ে যেতে এসেছো, কিন্তু একটুখানি অপেক্ষা করো, একটুখানি দাঁড়াও। যমের দুধ বলে উঠল, একটুখানি দাঁড়ালে তুই কি করবি? তুই অনেক অন্যায় করেছিস, অনেক অত্যাচার করেছিস, অনেক পাপ করেছিস, সেই জন্য যমলোকে নিয়ে গিয়ে তোকে আমরা শাস্তি দেব। বড় বড় কড়াইয়ের ভেতরে তেলেতে তোকে ছাকবো, তোকে কাটার উপর থেকে টানতে টানতে নিয়ে যাব। তুই অনেক অন্যায় করেছিস, অনেক অত্যাচার করেছিস, অনেক পাপ কাজ করেছিস, তোকে যে আমরা শাস্তি দেব, একটু দাঁড়ালে তুই কি করবি এমন? ওগো সমন ভাই, একটু খানিক দাঁড়াও। দাঁড়ারে সমন, আর কিছু দাঁড়ারে আর কিছু দাঁড়ারে আর কিছু দাঁড়ারে আর কিছু একটুখানি দাঁড়ালে কি হবে?
কিছু কাজ আছে বাকি, ওরে দাঁড়ার সময় আর কিছু কাজ আছে বাকি, দাঁড়ার সময় আর কিছু কাজ আছে বাকি, দাঁড়ার সময় আর কিছু কাজ আছে বাকি, আমার হৃদয় মাঝে নারায়ণ বিরাজে, আর হৃদয় নারায়ণ আমার হৃদয় মাঝে আমি দেখে যেতে চাই আমি বলে যেতে চাই আমার হৃদয় মনে আমি রেখে গৌরমানন্দে হরি বল হরি বল হরি বল। আমায় কিছু সময় বলে যেতে চাই, আমার হৃদয় মাঝে সেরে নারায়ণ বিরাজে, আমার হৃদয় সে যে নারায়ণ আমি দেখতে লই নয়ন ভরি, কোনো কথা নয় আমাদের সঙ্গে চলো, যেই না যমের দূত টান দিয়েছে হাত ধরে, অমনি চিৎকার করে অজামিল ডেকে উঠলেন, ও নারায়ণ, ও ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, তাই বলো ও নারায়ণ। হঠাৎই যমের দূত দেখতে পেল বিষ্ণুদূত পুষ্পরথ নিয়ে আসছে। যমের দূত চমকে উঠলেন, এ কি হলো? ও তো অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, ওর জন্য বিষ্ণুদূত আসলো কি করে? বিষ্ণুদূতকে জিজ্ঞেস করলো, ভাই তোমরা কোথায় যাবে? বলছে, কেন? ওই অজামিলকে আমরা নিতে এসেছি। কিন্তু ভাই ও তো অনেক অন্যায় কাজ করেছে, ও তো অনেক পাপ কাজ করেছে, ও মানুষ খুন করেছে, ও তো পাপী, ওকে তো আমরা নিয়ে যাব যমলোকে, কিন্তু ওকে তোমরা নিয়ে যাবে কেন? বিষ্ণুদূতের দল বলে উঠল, ওরে ভাই ও অনেক অন্যায় করেছে, অনেক পাপ কাজ করেছে, কিন্তু
মরার আগে যে ও নারায়ণের নাম জপ করেছেন, তাই গৌর হরিব। তাই আজকে ওকে আমরা রথে করে নিয়ে স্বর্গলোকে যাব। এ সমাবেত গৌর ভক্তমণ্ডলী, আজকে আমরা এখানে ভক্ত ভগবানের মিলন রাখলাম। আবার যদি কোনোদিন সুযোগ পাই আমরা আবার আসব। আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে সারা জীবন কীর্তন গেয়ে যেতে পারি। পরবর্তী দল আনবেন, আসুন। सब्र को दिल में बिठा के तो देखो हो, सब्र को दिल में बिठा के तो देखो हो, सब्र को दिल में बैठा करके देखो, सब्र को दिल में बिठा के तो देखो हो, सब्र के दिल में बैठा करके देखो। एक बार वृंदावन में आके तो देखो, एक बार वृंदावन के आकर के देखो, एक बार वृंदावन में आके तो देखो, एक बार वृंदावन के आया करके देखो। ओ श्याम प्यारी ओ ही है अपना, इस दुनिया में झूठा है सपना। ओ श्याम प्यारी यही आया अपना, दिल को तुआ यही आया अपना। ओ श्याम प्यारी ओ ही है अपना, इस दुनिया में झूठा सपना। ओ श्याम तेरी यही आया अपना, ये जिंदगी तो झूठा सा बनी। नजरों से पर्दा हटा के तो देखो, नजर के बल का अच्छा करके देखो, नजरों से पर्दा हटा के तो देखो, नजर के बल अच्छा करके देखो। एक बार वृंदावन में आके तो देखो, एक बार तो वृंदावन के आकर के देखो, एक बार तो वृंदावन के आया करके देखो। हरि बोल। आहा ओ मीरा जैसे गिरिधर को पाया, पिया जहर को अमृत बनाया। ओ मीरा जैसे गिरिधर को पाया, पिया जहर को अमृत बनाया। ए जिया भाई को गिरिधर की पाया, यही आया को गिरिधर। नजरों से पर्दा हटा के तो देखो, नजर का पलका आटा करी क्यों देखो, नजरों से पर्दा हटा के तो देखो, ओ नजर के पलका आटा कर को देखो। एक बार वृंदावन में आके तो देखो। उलूध्वनि निदाय गौर होइबो। एक बार वृंदावन के आया करके देखो।
के वृंदावन के आया करके देखो। मेरा सतगुरु रखने वाला, सतगुरु रखने वाला, मेरा 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 सतगुरु रखने वाला, सतगुरु रखने वाला, मेरा सतगुरु रखने वाला, मेरा सतगुरु रखने वाला, मेरा सतगुरु रखने वाला, मेरा सतगुरु रखने वाला। ओ मेरा सतगुरु रखने वाला, मेरा सतगुरु रखने वाला, मेरे सतगुरु रखने वाला, मेरे सतगुरु रखने वाला, मेरे सतगुरु रखने वाला। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, সবাই সবাই গান কি করব না করব না? তাহলে আমি পয়সা নেব বলে আমি গান করব, হাত তুলবো, নাচবো, কিন্তু আপনার ও খুব ঠান্ডা পড়েছে না, খুব ঠান্ডা পড়েছে না, তুলুন হাত দেখি সবাই। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो किशोरी कुछ ऐसा इंतजार हो जुबा पे राधा हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। श्री राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे
नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया भोली वाली सीधी सादी ओ है सबकी प्यारी प्यारी ओ हो प्यारी प्यारी भोली वाली सीधी सादी ओ है सबकी प्यारी प्यारी भोले तू ही सबसे प्यारी प्यारी मस्ती बरसाया करो राधे राधे जपा करो बरसाया करो राधे राधे जपा करो दृष्टि बरसाया करो राधे राधे जपा करो दृष्टि बरसाया करो राधे राधे जपा करो छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल छोटी गैया छोटी से गोवा छोटी से मेरे मरो 10 कप गैया दूध देगा 10 गैया दूध देगा 10 कप गैया दूध देगा 10 गैया दूध देगा मखो मखाबे मेरे मदन गोपाल छोटी छोटी तायो छोटी गैया छोटी से गो छोटी से मेरे मरो छोटी छोटी गैया छोटी से गोवा छोटी से मेरे मरो छोटी श्री राधा हरि बोल कृष्ण बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले 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 नाचो रे मोन होरी बोले चलो रे मोन मधुर वृंदावने नेचे नेचे रे होरी बोले चलो रे मोन सब वृंदावने नाचो रे मोन होरी बोले चलो रे मोन मधुर वृंदावने नाचो रे मोन होरी बोले चलो रे मोन वृंदावने कृष्ण बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले कृष्ण बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले कृष्ण बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले लायो होरी बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले कृष्ण बोले बाहुबुले नाचो रे मोन होरी बोले